লিবিয়া থেকে গ্রিসে যাওয়ার পথে সাগরে ভেসে সুনামগঞ্জের 10 যুবকের মৃত্যু হয়েছে। এলাকা জুড়ে বইছে শোকের মাতম। আপনারা ইতিমধ্যে বিভিন্ন গণমাধ্যমের মাধ্যমে তা জেনেছেন। এর মধ্যে দিরাই উপজেলার 5 জন এবং জগন্নাথপুর উপজেলার 5 জন রয়েছেন বলে এখন পর্যন্ত জানা যায়, এবং দুয়ারারও রয়েছেন বলে কেউ কেউ বলছেন। শনিবার 28 মার্চের সন্ধ্যার পর এই ঘটনাটি প্রকাশ পায় এবং সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এটি ছড়িয়ে পড়ে। জানা গেছে, মারা যাওয়ার মোট 22 জন যুবকের মধ্যেই 10 জনই সুনামগঞ্জের জগন্নাথপুর এবং দিরাই উপজেলার। দিরাই উপজেলার কুলঞ্জ ইউনিয়নের তারাবাসা গ্রামের আবু সর্দারের ছেলে মোহাম্মদ নুরুজ্জামান সর্দার ময়না, মৃত কারি ইসলামের ছেলে মোহাম্মদ সাহান এহিয়া, আব্দুল গনির ছেলে মোহাম্মদ সাজিদুর রহমান, রাজানগর ইউনিয়নের রনারচর গ্রামের মৃত আব্দুল মালিকের ছেলে মুজিবুর রহমান এবং করিমপুর ইউনিয়নের মাটিয়ারপুর গ্রামের মোহাম্মদ আনোয়ার হোসেন ও তারেক মিয়া। এদিকে জগন্নাথপুরের ইসাগাঁও গ্রামের সায়েক, কবিরপুর গ্রামের নাইম, বাউসি গ্রামের সুহানুর, পাইলগাঁও গ্রামের আমিনুর এবং ইসাগাঁও গ্রামের আলী আহমদ রয়েছেন। এবং এসব মৃত্যুর ঘটনায় এলাকায় চলছে শোকের মাতম। গ্রিস থেকে বেঁচে ফেরা দিরাই উপজেলার তারাপাশা গ্রামের রুহান মিয়া ভিডিও বার্তায় জানান, লিবিয়া থেকে সাগরপথে মোট 43 জন যাত্রা শুরু করেছিল। তাদের বড় নৌকার কথা বলে একটি ছোট্ট হাওয়াই বোটে তুলে দেওয়া হয়। ওই বুটে 5 জন সুদানের নাগরিক, 32 জন বাংলাদেশি ছিলেন। দীর্ঘ সময় সাগরে ভেসে থাকার কারণে খাবার এবং পানি সংকটে একে 22 জন মারা যান। মরদেহ 2 দিন বুটে রাখার পর দুর্গন্ধ ছড়িয়ে পড়লে সেগুলো সাগরে ফেলে দেওয়া হয়। এদিকে শুক্রবার ভোরে গ্রিসের কোস্টগার্ড জানায়, ক্রিট দ্বীপের কাছে ইউরোপীয় সীমান্ত সংস্থার একটি জাহাজ এবং এক নারী এবং এক শিশু সহ 26 জন অভিবাসন প্রত্যাশীকে উদ্ধার করা হয়েছে। পরে ফরাসি বার্তা সংস্থা এফপিকে গ্রিসের কোস্টগার্ড জানায়, এই ঘটনায় 21 জন বাংলাদেশি, 4 জন সুদানের নাগরিক এবং 1 জন চাঁদের নাগরিক জীবিত উদ্ধার করা হয়েছে। মোহাম্মদ শাহান এহিয়ার বড় ভাই জাকারিয়া জানান, প্রায় 12 লাখ টাকার চুক্তিতে গত মাসে তারা বাড়ি থেকে রওনা হন। প্রথমে ঢাকা থেকে সৌদি আরব থেকে মিশর এবং সেখান থেকে লিবিয়ায় নেওয়া হয়। লিবিয়ায় পৌঁছানোর পর চুক্তির অর্ধেক টাকা পরিশোধ করা হয়। কয়েকদিন ধরে তাদের কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। শনিবার বিকেলে আত্মীয় রুহান মিয়ার মাধ্যমে তারা মৃত্যুর খবর জানতে পারেন। দিরাই থানার ওসি এনামুল হক চৌধুরী গণমাধ্যমকে জানান, শনিবার সন্ধ্যার পর বিষয়টি তাদের নজরে আসে। বিষয়টি খতিয়ে দেখছেন এবং স্বজনদের সাথে যোগাযোগের তিনি চেষ্টা করছেন। দিরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনএস সঞ্জীব বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি বিষয়টি জেনেছেন এবং দিরাইয়ের কয়েকজন যুবক লিবিয়া থেকে গ্রিসে যাওয়ার পথে মারা গেছেন তা তিনি জেনেছেন এবং তিনি এই ঘটনা অত্যন্ত দুঃখজনক এবং মর্মান্তিক বলে বিবেচনা করেছেন।